চলুন আজ বরং একটু গভীরে ঢোকা যাক। আমাদের প্রতিদিনের সঙ্গী যে ডিভাইসগুলো, সেগুলোর ভেতরে ঠিক কী আছে, কোন জাদুতে এই সবকিছু চলে, সেই রহস্যটাই আজ আমরা ভাঙব। কখনো কি স্মার্টফোন বা ল্যাপটপের ভেতরটা খুলে দেখা হয়েছে? যদি দেখা হয় তাহলে চোখে পড়বে হাজার হাজার ছোট ছোট যন্ত্রাংশ, মানে পার্টস আর চিপস। কিন্তু প্রশ্ন হলো, এই জিনিসগুলো আসলে কি, আর ওরা ঠিক কীভাবেই বা কাজ করে? আসলে আসল প্রশ্নটা কিন্তু এটাই। এই ছোট্ট ছোট্ট পার্টসগুলো যদি না থাকত, তাহলে কি আমাদের এই হাইটেক ডিভাইসগুলোর কোনো দাম থাকত? উত্তরটা একদম সোজা, না। তখন এগুলো হতো বেরুম কাঁচ আর প্লাস্টিকের একটা নিষ্প্রাণ বাক্স। পুরো বিষয়টা একদম সহজ করে বোঝার জন্য আসুন একটা দারুণ উপমা ব্যবহার করা যাক। ধরুন, বিদ্যুৎ বা ইলেকট্রনের যে স্রোত, সেটা হলো একটা পাইপের মধ্যে দিয়ে বয়ে চলা পানি। এই একটা জিনিস মাথায় রাখলে দেখবেন পুরো ইলেকট্রনিক্সের দুনিয়াটাই কত সহজ হয়ে গেছে। বেশ, তো এই যে পানির স্রোত, মানে বিদ্যুতের প্রবাহ, এটাকে কন্ট্রোল করে কে? এখানেই আসছে আমাদের প্রথম ক্যাটেগরির পার্টসগুলো। এদের কাজটা অনেকটা বিদ্যুতের ট্রাফিক পুলিশের মতো। সবার আগে যার কথা বলতে হয় সে হলো রেজিস্টার। নামটা শুনলেই কিন্তু এর কাজটা আন্দাজ করা যায়, তাই না? রেজিস্ট করা মানে বাধা দেয়া। ওই যে পানির পাইপের কথা বলছিলাম, সেখানে যেমন একটা ভালভ দিয়ে পানির ফ্লো কমানো বাড়ানো যায়, ঠিক তেমনি একটা সার্কিটে বিদ্যুতের প্রবাহকে প্রয়োজন মতো কন্ট্রোল করার জন্যই ব্যবহার হয় রেজিস্টার। আচ্ছা, এবার একটা স্পেশাল টাইপের রেজিস্টারের কথা ভাবা যাক। নাম হলো থার্মিস্টার। এর মজাটা হলো এর রেজিস্ট্যান্স বা রোধ কিন্তু তাপমাত্রার সাথে সাথে বদলে যায়। যেমন ধরুন, ফোন চার্জে দিয়ে যখন ব্যাটারিটা অতিরিক্ত গরম হয়ে যায়, তখন কিন্তু এই থার্মিস্টারই মাদারবোর্ডকে সিগন্যাল পাঠায়, আর সাথে সাথে চার্জিং বন্ধ হয়ে যায়। ভাবুন তো একবার, এটা না থাকলে কি হতো? ডিভাইসটা তো মারাত্মক বিপদে পড়ে যেত। ঠিক আছে, প্রবাহ তো নিয়ন্ত্রণ করা হলো। এবার চলুন পরের ধাপে যাই। দেখি সার্কিটগুলো কিভাবে শক্তি জমিয়ে রাখে। বলতে পারেন, এই যন্ত্রাংশগুলো হলো ইলেকট্রনিক সার্কিটের নিজস্ব পাওয়ার ব্যাংক। এখানেই আসে ক্যাপাসিটর। একে আমরা ভাবতে পারি একটা ছোট্ট পানির ট্যাঙ্কের মতো। এর কাজ হলো বৈদ্যুতিক চার্জ ধরে রাখা। কেন? কারণ সার্কিটে যদি হুট করে ভোল্টেজ কমে যায়, তখন এই ট্যাঙ্ক থেকেই জমানো শক্তিটা সাপ্লাই দিয়ে সবকিছু স্থিতিশীল রাখা হয়। ক্যাপাসিটরের সাথে আরেকটা জরুরি পার্টস আছে, নাম ইন্ডাক্টর। দুজনই শক্তি জমায়, কিন্তু ওদের স্টাইলটা একদম আলাদা। ক্যাপাসিটর যেখানে ইলেকট্রিক চার্জ হিসেবে শক্তি জমায়, সেখানে ইন্ডাক্টর, মানে ওই যে প্যাঁচানো তারের কুণ্ডলীর মতো দেখতে জিনিসটা, সে শক্তি জমিয়ে রাখে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র হিসেবে। এর প্রধান কাজ হল কারেন্টের ফ্লোটাকে একদম স্মুথ রাখা, আর যত অপ্রয়োজনীয় সিগন্যাল বা নয়েজ আছে সেগুলোকে ফিল্টার করে বাদ দিয়ে দেয়। আচ্ছা, শক্তি জমানোও হলো। এবার আমরা এমন কিছু পার্টসের কথা জানব যেগুলো হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরা ইলেকট্রনিক্সের দুনিয়ায় গেটকিপার আর সুইচের মতো কাজ করে। ডায়োড, একে বলা যায় বিদ্যুতের জন্য একটা ওয়ান ওয়ে স্ট্রিট, মানে কারেন্ট শুধু একদিকেই যেতে পারবে, উল্টো পথে ফেরার কোনো উপায় নেই। এর একটা দারুণ উদাহরণ হলো আমাদের ফোন চার্জার। বাসার প্লাগ থেকে যে এসি কারেন্ট আসে, সেটাকে ব্যাটারির জন্য ডিসি কারেন্টে বদলে ফেলার পেছনে কিন্তু এই ডায়োডেরই একটা বড় ভূমিকা থাকে। আর সবশেষে যার কথা না বললেই নয়, ট্রানজিস্টর। একে বলা হয় আধুনিক সভ্যতার মেরুদণ্ড। কেন? কারণ এটা আসলে একটা অবিশ্বাস্য রকম দ্রুত গতির ইলেকট্রনিক সুইচ। একটা ছোট্ট ইলেকট্রিক সিগন্যাল দিয়ে এর মধ্যে দিয়ে যাওয়া একটা অনেক বড় কারেন্টের প্রবাহকে অন বা অফ করা যায়, মানে একদম ম্যাজিকের মতো। এর গুরুত্বটা ঠিক কতটা সেটা বোঝানোর জন্য শুধু একটা তথ্যই যথেষ্ট। একটা আধুনিক কম্পিউটার প্রসেসরের ভেতরে এমন কয়েকশো কোটি ট্রানজিস্টর একসাথে কাজ করে। ভাবা যায়, একটা ছোট্ট চিপের মধ্যে কোটি কোটি সুইচ। এই যে প্রতি 2 বছরে একটা চিপের মধ্যে ট্রানজিস্টরের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে, এই জিনিসটাকেই বলা হয় মুরের সূত্র। আর ঠিক এই কারণেই টেকনোলজি এত অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলেছে। তো এই যে এতগুলো ক্ষুদে যন্ত্রাংশের কথা আমরা জানলাম, এরা সবাই মিলে কিভাবে আমাদের এই ডিজিটাল দুনিয়াটা তৈরি করল, চলুন পুরো ছবিটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। ব্যাপারটা অনেকটা একটা অর্কেস্ট্রার মতো, যেখানে প্রত্যেকটা পার্টসের একটা নির্দিষ্ট ভূমিকা আছে। রেজিস্টার হলো সেই ট্রাফিক পুলিশ যে প্রবাহ নিয়ন্ত্রণ করছে। ক্যাপাসিটর হলো এনার্জি ট্যাঙ্ক, যেটা দরকারের সময় শক্তি যোগাচ্ছে। ইন্ডাক্টর হলো নয়েজ ফিল্টার, যা সব কিছুকে মসৃণ রাখছে। ডায়োড হলো সেই একমুখী গেট, যা নিশ্চিত করছে যে কারেন্ট ঠিক দিকেই যাচ্ছে। আর ট্রানজিস্টর, সে হলো মাস্টার সুইচ, মানে পুরো অর্কেস্ট্রার কন্ডাক্টর। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো?
এই যে ছোট ছোট প্রায় অদৃশ্য পার্টসগুলো, এরাই কিন্তু একসাথে মিলে আজকের এই বিশাল ডিজিটাল সভ্যতাকে দাঁড় করিয়েছে। রেজিস্টার থেকে শুরু করে ট্রানজিস্টর পর্যন্ত প্রত্যেকটার মধ্যেই একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং আর নিখুঁত কার্যকারিতার সৌন্দর্য লুকিয়ে আছে। এই যে 5টি মূল যন্ত্রাংশ নিয়ে জানা গেল, এরা ছাড়া কি আজকের এই প্রযুক্তি নির্ভর জীবনটা ভাবা যেত? পরের বার কোনো ডিভাইস হাতে নিলে এর ভেতরের এই ক্ষুদ্র কিন্তু শক্তিশালী জগৎটার কথা কি একবারও মনে পড়বে না?